মিষ্টি, এই মিষ্টি, দেখে দাও বাজার থেকে কত বড় একটা মাছ নিয়ে এসেছি। আরে এত বড় মাছ! কত হ্যাঁ, টাকা দিয়ে আনছো? আর বলো না, মাছের যে দাম, তারপরেও 3,000 টাকা দিয়ে যে পেয়েছি এটাই অনেক। আচ্ছা আচ্ছা, তুমি এখানে রাখো, আমি মনিকে ডাকছি বটিয়া নিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে ফেলো, বেশি লেট করা যাবে না। এই মনি, মনি, বটিটা নিয়ে আয় তো। মাছটা তোমার খুব পছন্দ। অনেক বড় মাছ, আমার অনেক ভালো লাগছে। আজকে অনেক মজা করে রান্না করবো। এই তো মনে চলে এসেছে। শুনো, মাছটা তো স্যার স্যার, এত বড় মাছ আনছেন আপনি? হ্যাঁ রে, মাছটা দেখে ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। স্যার, ম্যাডাম, আপনারা এখন মাছ কাটবেন না? এই মাছের নাড়ি বুড়ি আপনারা ফেলে দেন, যেগুলাকে আমাকে দিবেন। আরে মনি, তুমি এসব দিয়ে কি করবে? এসব তো মানুষ খায় না, ফেলে দেয়। দেখেছো, তুমি একটা বড় মাছ আনতে না আনতেই এই ফকিন্নি নজর দিয়ে ফেলছে। এই, তোরা তো খাস পরের বাড়ি কাজ করে, সবসময় শুধু খাই 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 করিস কেন? হ্যাঁ, ছোট লোক হয়ে এত বড় নজর কেন? হ্যাঁ, সবসময় শুধু উল্টাপাল্টা কথা বলিস। আরে মিষ্টি, তুমি এভাবে কথা বলছো কেন ওর সাথে? সামান্য একটা মাছের জন্য। আর মাছ কি বলছি, ও তো মাছ চায়নি। ও চেয়েছে মাছের নাড়ি ভুড়ি, যেটা আমরা খাই না, বাইরে ফেলে দিই। তার জন্য তুমি ওর সাথে খারাপ আচরণ করছো? এটা আমি তোমার কাছ থেকে আশা করি না মিষ্টি। ও তো সারাদিন আমাদের বাড়িতে খেয়ে না খেয়ে কাজ করে, আমাদের সেবা যত্ন করে। ওকে তো এমনিতেই আমাদের মাছ দেওয়া উচিত। সেখানে ও নাড়ি ভুড়ি চেয়েছে সামান্য, যেটা তুমি একটু পরে মাছটা কাটার পর ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। সেটাও চেয়েছে, আর সেটা দিতে তোমার ইতস্ত লাগছে। এই শোনো, তুমি আর একটাও কথা বলবা না। কাজের লোকদের তুমি প্রশ্রয় দিয়ে এরকম মাথায় তুলছো, বুঝছো? তার জন্য আজকে এরকম কথা বলার সাহস পেয়েছে। ওর তো একটা ফকিন্নি, ওর কি এই মাছ খাওয়ার কপাল আছে নাকি? তুমি কপালের কথা বলছো? আরে, কেউ কি কপাল নিয়ে জন্মায় নাকি? আজ যদি তোমার বড় লোকের ঘরে জন্ম না হয়ে একটা গরিবের ঘরে জন্ম হতো, তখন তুমি কি করতে? তোমারও ওর মতো বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হতো। ও কাজ করতে এসেছে, তার মানে এই নয় যে তুমি ওর সাথে যা নয় তাই ব্যবহার করবে। ওর সাথে ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। তুমি কি করছো? সামান্য একটা মাছের জন্য, মাছের নাড়ি ভুড়ির জন্য তুমি ওর সাথে খারাপ আচরণ করছো। আরে, সেটা কি ও আমাদের কাছে প্রাপ্য? ওর বাড়িতে কিছু নেই, ও গরিব। ওর বাড়িতে ওর মা অসুস্থ বলেই তো ও আমাদের বাড়িতে কাজ করতে এসেছে, তাই না? ও যদি কাজ করতে না আসতো, এই বাড়ির সমস্ত কাজ কিন্তু তোমাকেই করতে হতো। ওর সাথে ভালো ব্যবহার করা তোমার দায়িত্ব। আমি এর আগে অনেকবার খেয়াল করেছি যে তুমি ওর সাথে বারবার খারাপ আচরণ করো। আমি কিচ্ছু বলিনি। তুমি যেহেতু আমার সামনে ওর সাথে খারাপ আচরণ করেছো, তাই আমি তোমাকে এতগুলো কথা না শুনিয়ে থাকতে পারলাম না। তুমি এত ছোট একটা মানুষের সাথে এত খারাপ আচরণ কিভাবে করতে পারো মিষ্টি? স্যার, ম্যাডাম, আমার মা অসুস্থতা করে, আমার মা বলছিল একটা মাছ খাবে। তার জন্য আমি নাড়ি বুড়ি গুলা খুঁজছিলাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আর কখনো খুঁজবো না। দেখেছো মিষ্টি, ও কি বললো? ওর মা অসুস্থ, তাই ও মাছের নাড়ি ভুড়ি চেয়েছিল ওর মাকে খাওয়ানোর জন্য। ভালোবাসা কাকে বলে শিখো। আর তুমি এত বড় একজন মানুষ হয়ে এই ছোট মানুষটাকে ভালোবাসতে পারোনি? তুমি ওর কথার মূল্য দিতে পারোনি, তাই না? হ্যাঁ, আরে মা, তুমি কি বললে তোমার মা অসুস্থ? তুমি আমাকে আগে বলবে না যে তোমার মা অসুস্থ, তোমার মা মাছ খেতে চেয়েছে? আচ্ছা শোনো, তোমার মা যেহেতু মাছ খেতে চেয়েছে, এই মাছের নাড়ি ভুড়ি না, এই পুরো মাছটাই আমি তোমার জন্য আর তোমার মায়ের জন্য দিয়ে দেবো। কেমন? তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে। দাঁড়াও, চলো, এই পুরো মাছটা আমি তোমার মাকে দিয়ে আসবো। তোমার মা তো অসুস্থ, আর তোমার মায়ের চিকিৎসার যত খরচ লাগে সেগুলো আমি দেবো। চলো।